তুলারাশির জানুয়ারি মাস কেমন যাবে? তুলারাশি কালপুরুষের সপ্তম রাশি, রাশির অধিপতি কিন্তু শুক্র। তো শুক্র বর্তমানে আপনার রাশির 4th হাউসে বসে আছে, অর্থাৎ মকর রাশিতে শুক্র বসে আছে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ। তুলারাশির জন্য, তুলারাশি কিন্তু একটা বায়ু রাশি এবং তুলারাশির মানুষদের মানে বিচার ক্ষমতা কিন্তু খুব সাংঘাতিক থাকে। বলা হয় তুলারাশির জাতক জাতিকারা যদি উকিল বা বিচারপতি হয় বা বিচারের সাথে যুক্ত এমন কোনো কাজের সাথে যুক্ত থাকে, তারা কিন্তু ভীষণ সাংঘাতিক মানে কাজ করতে পারে এবং তাদের জাজমেন্ট কিন্তু খুব সুন্দর হয়। কারণ বিচক্ষণ ক্ষমতা জানবেন সব থেকে বেশি কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে থাকে এবং তুলারাশির মানুষরা ভীষণ কর্মে বিশ্বাসী, খুব বাস্তববাদী। তুলারাশির মানুষরা খুব একটা আবেগপ্রবণ কিন্তু তুলারাশির মানুষদের দেখা যায় না। এই তুলারাশির জানুয়ারি মাস কেমন যাবে? বছরের প্রথম মাস তুলারাশির ক্ষেত্রে কতটা শুভ, কতটা অশুভ, কোন কোন দিক থেকে আপনি পাবেন, কোন কোন দিকে আপনাকে সতর্ক থাকতে হবে, টোটালটাই কিন্তু আলোচনা করব। দেখুন, তুলারাশির 4th হাউসে শুক্র বসে আছে বর্তমানে, অর্থাৎ আপনার রাশির অধিপতি। স্বাভাবিক কারণে তুলারাশির মানুষরা কিন্তু খুব আনন্দে থাকবেন। বেসিক্যালি তুলারাশির মানুষরা, আমি আগেই বললাম, খুব বাস্তববাদী, খুব রিয়েলিস্টিক এবং তুলারাশির মানুষরা কিন্তু একটু গুরুগম্ভীর টাইপের হয় এবং এই মানুষরা কিন্তু মানে ভবিষ্যৎ দ্রষ্টাও হয়, অর্থাৎ ভবিষ্যতের বিষয়ে তারা কিন্তু আগাম একটা জানতে পারে। তার জন্য অনেক যারা যারা তুলারাশির মানুষ জ্যোতিষ পেশাতেও আছেন, তারাও কিন্তু খুব নাম যশ খ্যাতি পান। তো দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে তুলারাশির মানুষরা কিন্তু অনেকটা আনন্দে থাকবেন, পারিবারিক সুখ প্রচণ্ডভাবে আপনার থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে এবং সুখের কোনো অভাব আপনার হবে না এই মুহূর্তে। এবং বিয়ের যোগ কিন্তু চরম মাত্রায় বিদ্যমান। যারা যারা বিয়ের চেষ্টা করছেন তুলারাশি, এই সময় কথাবার্তা এগিয়ে নিতে পারেন, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে আপনারা আসতে পারবেন। যারা যারা বিয়ের সমস্যায় ভুগছেন, পরিবারের থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন এখন, পরিবার আপনার পাশে থাকবে, ভালোবাসার মানুষের সাথেও কিন্তু একটা গুড রিলেশনশিপ দেখা যাচ্ছে। এছাড়া তুলারাশির ক্ষেত্রে আর একটা মোস্ট ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার অষ্টমে কিন্তু বৃহস্পতি বসে আছে। এই অষ্টমে বৃহস্পতি থাকলে যেটা হয়, আমাদের কিন্তু পার্থিব জগতের থেকে বেশি মানে অজানা জিনিসকে আমাদের জানতে আগ্রহী হয়। অর্থাৎ এই সময় আপনার মানে মনের মধ্যে কিন্তু যে জিনিসটা আপনি জানেন না বা বোঝেন না, সেরকম কোনো জিনিস আপনি নতুন কিছু জিনিস শিখতে পারেন। এই সময় কিন্তু এই জানুয়ারি মাসে বা তার আগে থেকেই কিন্তু আপনার নতুন কোনো জিনিস আপনি শিখতে পারেন, নতুন কোনো শিক্ষা নিতে পারেন, নতুন কোনো কর্ম করতে পারেন আপনি, নতুন কোনো ভ্রমণ করতে পারেন, অ্যাডভেঞ্চারযুক্ত কোনো ভ্রমণ আপনি করতে পারেন। এই সময় কিন্তু আপনি প্রচণ্ড এই মাসে ভ্রমণ পিপাসু হয়ে আপনি উঠতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সাথে আপনার কিন্তু আবার যোগাযোগ বা আসবে। যাদের সাথে হয়তো দীর্ঘ কয়েক বছর আপনার সাথে কোনো মানে যোগাযোগ নেই, পুরনো বন্ধুদের সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি হবে। অনেক আগের কিন্তু যাদের সাথে সম্পর্ক আছে তাদের কথা আমি বলছি না, পুরনো কোনো বন্ধু হয়তো আপনি ভুলেই গেছেন তার কথা, সেরকম কোনো বন্ধুর সাথে কিন্তু নতুন করে হঠাৎ করে সম্পর্ক তৈরি হবে। কর্মের জায়গা কিন্তু খারাপ থাকবে না, কর্মের জায়গা তুলারাশির মানুষের ভালো থাকবে। তবে পরিশ্রমটা আপনার একটু বেশি করতে হবে, দায়িত্ব কিন্তু বাড়বে, দায়িত্ব বাড়বে, পরিশ্রম কিন্তু একটু বেশি আপনার হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তবে এইটুকু বলে দিই, কিছু শত্রুও কিন্তু আপনার থাকবে এই জানুয়ারি, যারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। ষষ্ঠে রাহু আছে, আপনি শত্রুকে প্রতিহত করতে পারবেন ঠিকই, কিন্তু তারা কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে। কিন্তু তুলারাশির মানুষ আগেই বললাম ভীষণ বাস্তববাদী এবং বুদ্ধিমান, তাই শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। ষষ্ঠে রাহু কিন্তু শত্রু বিজেতা হয়, ষষ্ঠে রাহু কিন্তু সবসময় ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো তুলারাশির ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, যে কোনো শত্রুই কিন্তু পরাজিত হবে। এবং যারা কোনো আইনত জটিলতার মধ্যে আছেন, তারা কিন্তু এই সময় কিন্তু নিজের ফেভারে আসার চান্স আছে, অর্থাৎ সেই আইনত থেকে মুক্তি পাওয়া বা যারা যারা যে কোনো সমস্যা, বিশেষ করে আইনত যে কোনো সমস্যায় আপনি পড়েন না কেন, সেই সমস্যা থেকেও কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু এই সময় অত্যন্ত ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব সুন্দর থাকবে। তাদের পরামর্শ শুনলে, একে অপরের পরামর্শ শুনলে কিন্তু আপনি লাভবান হবেন। আপনি বিদেশে কিন্তু এই সময় ভ্রমণ করতে পারেন, ফরেনে বা যে কোনো দেশে, অন্য দেশে কিন্তু আপনি এই সময় পড়াশোনার পারপাসে বা ঘোরার জন্য কিন্তু তুলারাশির মানুষ যেতে পারেন। এছাড়া তুলারাশির ক্ষেত্রে সাংস্কৃতিক বা কালচারাল কোনো কাজে
আপনি নিজেকে পার্টিসিপেট করতে পারেন। তবে নাম যশের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। কোনো একজন মানুষ কিন্তু আপনাকে বাধা দেবে বা আপনি সেই জিনিসটা হয়তো অ্যাচিভ করতে পারবেন না, কিন্তু আপনি বেশ কিছু বড় কাজেও কিন্তু নিজেকে যুক্ত করবেন এই জানুয়ারি মাসে। কিন্তু আপনার কোনো একজন মানুষ কিন্তু আপনাকে বাধা দেবে, সেটা আপনি জানতেও পারবেন, বুঝতেও পারবেন। এছাড়া তুলারাশির ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কর্মের জায়গাটায় কিন্তু এখন কিন্তু আপনাকে বাড়তি কিছুটা কিন্তু হেডেক নিতে হবে। যারা অ্যাকাউন্টসে কোনো কাজ করছেন তুলারাশির মানুষ, তাদের কিন্তু হিসাবের কিছু গরমিল হতে পারে, সেই জায়গাটা আপনাকে সাবধানে থাকতে হবে। নতুন কিছু পাওয়া জানুয়ারি মাসে, পুরনো মানে কিছু ধার দেনা থাকলে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন। যারা ব্যাংক লোনের জন্য চেষ্টা করছে তারা কিন্তু জানুয়ারিতে লোন পেয়ে যাবেন। লোনের কোনো সমস্যা কিন্তু তুলারাশির মানুষের হবে না। যারা কৃষিকাজের সাথে যুক্ত, যে কোনো কৃষিকাজের সাথে যুক্ত, তাদের অত্যন্ত ভালো যাবে তুলারাশির মানুষের। তবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আছে। সন্তানকে সময় দিতে হবে। সন্তানের জায়গা থেকে কিন্তু আপনি ভালোবাসা বা সেই ব্যবহার কিন্তু তুলারাশির মানুষের নাও পেতে পারেন। সন্তান নিয়ে কিন্তু আপনি একটু দুশ্চিন্তা হলেও থাকতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যেখানে অনেক মানুষজন আছে, অনেক জমায়েত আছে, এরকম কোনো জায়গাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তুলারাশির মানুষরা, কারণ সেখান থেকে কিন্তু আপনার কোনো বিপদ আপদ আসতে পারে। কোনো মানুষ বিশেষ করে রাতের বেলায়, বেশি রাতের বেলায় কেউ ডাকলে, মানে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু তুলারাশির মানুষের বাইরে না বেরোনোই ভালো। সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিপদ আসতে পারে, বিশেষ করে রাতের অন্ধকারে কিন্তু এই ব্যাপারটা হবে। সেই জন্যে যত রাত বাড়বে তত যদি সম্ভবপর হয় মানে বাইরে না বেরোনোই ভালো। যারা কোনো ডেলিভারি সংস্থায় কাজ করছেন বা কোনো ভ্রমণ সংস্থায় কাজ করছেন, যেমন মনে করুন মানে খাবার ডেলিভারি করা, ফুড ডেলিভারি করা, যে কোনো কিছু ডেলিভারির সাথে যুক্ত, বা যারা কোনো কিছুর এজেন্ট, মানে আপনার হয়ে হয়তো সেই কাজটা করতে হয়, আপনি হয়তো সেই কাজে মধ্যস্থতা করেন, এই ধরনের যারা কাজের সাথে যুক্ত তাদের কিন্তু ভীষণ ভালো জানুয়ারি মাসটা। তাদের কিন্তু যেমন স্যালারি বাড়বে, আয় বাড়বে। যারা ডেলিভারি করছেন কোনো কিছু, তাদের কিন্তু প্রচুর ইনকাম বাড়বে, কারণ তাদের কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর উন্নতি দেখা যাচ্ছে। আপনার আয় যথেষ্ট পরিমাণ বাড়বে। নতুন করে আপনি কোনো কিছু শিখতে পারেন, যেটা আমি আগেই বললাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু কোনো মানুষের সাথে কিন্তু অশান্তিও তৈরি হতে পারে। তাই সেখানে যতটা সম্ভব কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। দীর্ঘদিন মানে না হওয়া কাজ এই জানুয়ারিতে কিন্তু হওয়ার চান্স কিন্তু অনেক পরিমাণে বেশি তুলারাশির ক্ষেত্রে। ধন্যবাদ।